এবার বাংলাদেশ যখন সিঙ্গাপুরের সাথে খেললো, বাংলাদেশ কি পেয়েছে? ম্যাচটা বাংলাদেশ জিততে পারেনি, কিন্তু ফাহমিদুল ইসলামের অভিষেকটা হয়ে গেছে ভুটানের এগেইনস্টে ম্যাচে। আজকে সিঙ্গাপুরের ম্যাচেও তিনি খেললেন। আমাদের পাশে আছেন ফাহমিদুল ইসলামের বাবা। প্রথম দিন আপনার ইন্টারভিউটা আমরা নেওয়ার চেষ্টা করছি। আপনি বলছিলেন যে মূল পরীক্ষাটা তো এখনো বাকি, সিঙ্গাপুরের সাথে ম্যাচটা খেলা হোক। কেমন দেখলেন নিজের ছেলে যখন সেই লাল সবুজ জার্সিটা, লাল সবুজ পতাকার সেই বাংলাদেশের জার্সিটা পরলো? আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস গড। আমার ছেলে আজ বাংলাদেশের জার্সিতে ভুটানের সাথে অভিষেক, খুব ভালো লাগছে। আর আমার ছেলেকে বাংলাদেশ আমার এত ভালোবাসবে এত অল্প বয়সে, এত তাড়াতাড়ি, এটা আসলে আমি কল্পনা করি নাই। বাংলাদেশের সকল থ্যাঙ্কস, যারা ফ্যান সবাইকে অন্তঃস্থল থেকে থ্যাঙ্কস, এবং যারা বিশেষ করে বাফুফে আমার ছেলেকে ওখান থেকে আনার জন্য যে সাহস এবং আন্তরিকতা দেখানোর জন্য তাদেরকে ধন্যবাদ। আমি বাংলাদেশের সকলের কাছে দোয়া কামনা করি আমার ছেলে যেন ইতালিতে আরো ভালো খেলে বাংলাদেশের জাতীয় দলের হয়ে আরো ভালো কিছু করতে পারে, এই আশা কামনা করি। যখন দেখলেন যে এর আগে যখন ফাহমিদুলকে ইন্ডিয়ার এগেইনস্টে চূড়ান্ত দলে রাখা হয়নি, তখন থেকে আসলে মানুষজনের ভালোবাসার স্যাম্পল গুলো আপনারা পাওয়া শুরু করলেন। ফাহমিদুলকে দলে রাখা না রাখা নিয়ে আন্দোলন হয়েছে। এরপর ফাহমিদুল এবার বাংলাদেশের হয়ে তার ডেবিউটা হলো। ছেলের খেলা মাঠে বসে দেখেছেন, ছেলের খেলা কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, ও অনেক ভালো খেলছে। ও ইতালিতে আরো ভালো খেলে, কারণ প্রথম তো ওই জন্য সে একটা নার্ভাস ছিল, অনেক চাপ। তারপরে সে আবহাওয়ার সাথে ম্যাচিং করতে পারে না, সবসময় সে একটু টায়ার্ড থাকে, অনেক টায়ার্ড থাকে। আমার সাথে কথা হয়, আলহামদুলিল্লাহ সে ভবিষ্যতে আরো ভালো খেলবে ইনশাল্লাহ। অনেক গরম ছিল তো, এই জন্য এখানে মানিয়ে নিতে একটু কষ্ট হয়। আর দর্শকদের যে ভালোবাসাগুলো ফাহমিদুল পাচ্ছেন, সেটা প্রতিদান তিনি দিতে চান। আমাদের সাথে অনেক সময় কথা হয়েছে, মানে ওর কাছ থেকে আসলে কি শুনতে পারেন, মানে ও আপনাদের সাথে কি শেয়ার করে যে বাবা মানুষ এত ভালোবাসে, এটা কি তার এক্সপেক্টেড ছিল? ও আলহামদুলিল্লাহ, ও অনেক খুশি। এত তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ বাংলাদেশে তার জাতীয় দলে অভিষেক হবে, এটা আসলে আমরা নিজেরা কখনো কল্পনা করি না। যখন প্রথম ফোন করছিল তাওয়াল স্যার, ওনাকে বিশেষ করে ওনাকে বেশি ধন্যবাদ দিতে হয়। আরও সামনে আরও এগিয়ে যাক, বিশেষ করে ইতালিতে এসে ভালো একটা ক্লাবের সুযোগ পাক, বাংলাদেশ জাতীয় দলে জয়ের জন্য অবদান রাখুক, এই আশা আর কি। শেষ একটা প্রশ্ন, ফাহমিদুলকে নিয়ে ছোটবেলার মজার কোনো ঘটনা যেটা যেটা আপনাকে এখনো মনে করে না, যেদিন মনে হয়েছে না এই ছেলেটাকে যদি আমি ফুটবলে দেই সেটা ফুটবলার হতে পারবে? না, আসলে আমার ফ্যামিলি ছোটকাল থেকে, আমার বড় ভাই, আমরা সবাই খেলা পাগল। আমার বড় ছেলে সেও ফুটবল খেলে, তার বড় ভাই, আসলে ওই থেকে এই আর কি খেলাতে দেওয়া। আর ইউরোপে বিশেষ করে খেলাধুলার অনেক মান আছে, ওখানে বিশেষ করে আমরা যারা এই বাংলাদেশি বিদেশি, ওখানে যদি ছেলেপেলে খেলাতে থাকে তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি অপরচুনিটি, কারণ ভালো থাকে ছেলেরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনিও যেটা চাইছেন যে ফাহমিদুল সহ পুরো বাংলাদেশ ধীরে ধীরে আলটিমেটলি ভালো করুক। এবং ফাহমিদুলের বাবা, তিনি আমাদের সাথে কথা বলছিলেন। পুরো দেশবাসীর কাছে তিনি কৃতজ্ঞ, ফাহমিদুল ইসলাম কৃতজ্ঞ, কারণ বাংলাদেশের মানুষ যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছে ফাহমিদুলকে, সেটা প্রতিদান তিনি অবশ্যই দেবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.